অটোমেটিকলি বাইক থেকে ব্রেক হচ্ছে। এখন আমি যদি ওই বাসটার আগে আমি বাইকটা থামাবো, তাহলে আমি ব্রেক ছাড়া কীভাবে থামাবো? আমি এই যে একটা ডাউন শিফট করবো, ছাড়বো, আমি আরও আগে ডাউন শিফট করবো, ছাড়বো, আরেকটা ডাউন শিফট করবো, 2 গিয়ার এসে পড়বে, ছাড়বো। এই দেখছেন আমার বাইকটা একটু সাউন্ড করবে, কারণ ও নাচতে না জানলে উঠান বাঁকা, নিজের প্রপার নিয়মটা না বোঝে যে একটা ফাও কথা বলে, এর জন্য মূলত হচ্ছে সমস্যাটা ওইখান থেকে। কিছু মূর্খ ইঞ্জিনিয়ার আছে যারা ওই যে ক্লাস 1-2 স্টুডেন্ট হয়ে, যারা ওই যে মেকানিক হয়ে যে বড় হয়ে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে নিজেকে অনেক শিক্ষিত মনে করে, ওই বস এই যে বাইকটাকে থেকে হাতটা ছাড়লাম, আমার বাইকে কিন্তু ব্রেক হচ্ছে অটোমেটিকলি, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। সো এটাও put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a sea. Hey everyone, this is Dirul Islam Lam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে আপনাদের সাথে বের হইছি হচ্ছে সময় 5:21 and আমি যাব হচ্ছে একটু তেল ভরতে, অ্যান্ড এর জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করে অ্যান্ড দেন স্টার্ট করি। তো মূলত এর জন্য বের হইলাম। আজকে কোনো কাজ নাই বললেও ভুল হবে, একটু কাজ আছে, বাট এটা একটু পরে, সন্ধ্যার পরে। অ্যান্ড চলেন তাহলে রাইডটা শুরু করি। আজকে মূলত আপনাদের সাথে একটা টপিকে কথা বলবো, যে টপিকটা হচ্ছে বাইকের ইঞ্জিন রিলেটেড অথবা ইঞ্জিন ব্রেক রিলেটেড বিষয়। যেমন কিছু জিনিস আসলে এমন হয়ে দাঁড়ায়, ইঞ্জিন রিলেটেড বিষয় আমি আগে অনেক বেশি ভিডিও করছি, বাট কিছু কিছু বিষয় আছে যেগুলো না বললেই নাই। কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রতিনিয়ত ভিডিও করতে হয়, অ্যান্ড আমাদের প্রতিনিয়ত ওই বিষয়ে কাজ করতে হয়। এখানে প্রচুর জ্যাম, আজকে বুঝলাম না এত জ্যাম কেন। এই মোড়টা ইদানিং বাসগুলো দাঁড়ায় তো, সো বাসগুলো দাঁড়ানোর কারণে এখানে প্রচুর জ্যাম হয়ে যায়। এই দেখেন, অ্যান্ড জ্যামের কারণে তো বুঝতেছি না কী অবস্থা। দেখেন ধাপ করে ডানে চলে আসে, বামে চলে আসে, এইভাবেই চলতেছে আর কি বর্তমানে। এই দেখেন কোথায় যাব বলেন। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম যে ইঞ্জিন রিলেটেড বিষয়ে কথা বলছিলাম। তো ইঞ্জিন ব্রেক আসলে আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে কিছু মানুষ আসলে বুঝতে চায় না, বা তাকে বোঝানো সম্ভব হয় না। আসলে যে বুঝবে না তাকে বোঝা লাভ নাই, বাট ইঞ্জিন ব্রেক আসলে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে লাইফের কিছু ক্ষেত্রে। আর আমি যেহেতু ইঞ্জিন ব্রেক রিলেটেড বেশি কথা বলি, কারণ যাতে আমার নিজেরও মাথায় থাকে যে ইঞ্জিন ব্রেকটা আসলেই ইম্পর্টেন্ট, যাতে আমার নিজের মাথায়ও থাকে বিষয়টা, যে আমি নিজেও যাতে ইউজ করতে পারি প্রপার টাইমে। সো এর জন্য আমিও এই বিষয়টা খুব বেশি কথা বলি, কারণ যাতে আমার নিজেরও প্র্যাকটিস থাকে, অ্যান্ড আমার প্র্যাকটিস থাকলে আমি আপনাদের সাথে সেই বিষয়টা বারে বারে বলতে পারবো, অ্যান্ড আমার জন্য একটা প্র্যাকটিসিং বিষয় হবে। আমি নর্মালি ধরেন এখন আমি বাইক চালাচ্ছি, আমি এই যে 4 গিয়ার আছে, আমি এখন কোনো ব্রেক ছাড়া বাইকটাকে সাপোজ আমি থামাবো, ধরেন আমি এই যে সাপোজ একটা গিয়ার নর্মালি আমি যদি থামি, দেখেন আমার বাইকটা কিন্তু এখনও ব্রেক হবে, এটাও কিন্তু প্রপার একটা ইঞ্জিন ব্রেক। ধরেন আমি এই যে সাপোজ আমি বাইকটা চালাচ্ছি, ধরেন এখন আমি এই যে সাপোজ যদি ধরেন এখানে গাড়ি আছে, গাড়িটা আমি পার করি, তারপর আপনাদের একটু ভালোভাবে ডিটেলে বলতে পারবো আর কি বিষয়টা, কারণ গাড়ি থাকলে তো বিষয়টা বলা যায় না। সো ধরেন আমি এই যে ধরেন এখন বাইকটা একটু রানিং করে ধরেন আমি এই যে সাপোজ এই যে বাইকটাকে থেকে হাতটা ছাড়লাম, আমার বাইকে কিন্তু ব্রেক হচ্ছে অটোমেটিকলি, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। সো এটাও কিন্তু একটা ইঞ্জিন ব্রেক। আর আমি যদি এইভাবে রেখে হাত পায়ের ব্রেক দিই, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, এটাও ইঞ্জিন ব্রেক। আর আমি যদি এইভাবে চালায় বাইকের ক্লাচটা ধরে ফেলি, তাহলে কিন্তু দেখেন বাইকের অনেক লেট করে থামতেছে, অ্যান্ড বাইকটা অনেক হালকা হয়ে আছে। দেখেন আপনার বাইক থেকে পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর যখন আপনি ইঞ্জিন ব্রেকে রাখেন, তখন আপনার বাইকটা ব্যালেন্স নষ্ট হওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ যে চেনটা ওকে নাড়াচাড়া করতে দেয় না, ওকে সোজা রাখে অলওয়েজ, যার কারণে ও ব্যালেন্সটা হারায় না। মূলত এই রিলেটেড বিষয়টাই, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, এর জন্য প্র্যাকটিক্যালি দেখাইলাম। অ্যান্ড আরও কিছু বিষয় আছে ইঞ্জিন ব্রেক রিলেটেড, যেমন ইঞ্জিন ব্রেক নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে ইঞ্জিনে ব্রেক করলে ইঞ্জিনে ক্লাচ প্লেটে প্রবলেম হয়, আমাদের বাইকের ক্লাচ প্লেটে প্রবলেম হয়, বাট এটা আসলে মোটেও না। আটকালাম। তো যেটা বলতেছিলাম যে ইঞ্জিন ব্রেকের কথা। সো ইঞ্জিন ব্রেক করলে আমাদের বাইকে কোনো রকম প্রবলেম হয় না, তবে কিছু মানুষের প্রবলেম হয়, যারা এটা যে যারা বাইক নিয়ে আসে, আদিকালের বাইক যারা চালা অভ্যস্ত, আসলে যারা কিছু মূর্খ আছে, ওই যে বাইক ইঞ্জিনিয়ার আছে, যারা ওই যে ক্লাস 1-2 স্টুডেন্ট হয়ে,
যারা ওই যে মেকানিক হয়ে যে বড় হয়ে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে নিজেকে অনেক শিক্ষিত মনে করে, ওই সব মানুষদের থেকে দূরে থাকবেন। কারণ ওই লোকগুলো আপনার বাইকের রটাও বোঝে না, শুধুমাত্র আপনাকে একটা ডিমোটিভেট করবে। ওরা যেভাবে শিখছে সেটাই মনে করে ওরা প্রপার নিয়ম, বাট অরিজিনালি বাইকের যে কিছু নিয়ম আছে, বাইক আপগ্রেড হচ্ছে এবং আমাদের নতুনত্বের সাথে সাথে বাইক আসতে নতুনত্বের সাথে সাথে বাইকের যে কিছু জিনিস পরিবর্তন হয় অ্যান্ড আপডেটগুলো ওরা মানতে চায় না। সো ওই সমস্ত মূর্খ মেকানিকদের কাছে আপনারা কখনো ইনফরমেশন নেবেন না। ওরা বলবে যে ভাই বাইকের ক্লাস ছাড়া ব্রেক দিলেই বাইক ধ্বংস। তো ওদের কথায় কান দিবেন না, কারণ ওরা নিজেই জানে না যে এটা করলে কী হয় আর কেন নষ্ট হয়। এটা যদি জিজ্ঞেস করেন তাহলে একটা ফাও কথা বলবে যে আপনার বাইকের আপনি মানে ইঞ্জিন ব্রেক করলে আপনার ক্লাচ নষ্ট হয়ে যাবে। ওইসব কথা ভাই একদমই ফাও কথা, ওদের কথা কোনো রকম পাত্তা দিবেন না। আপনারা নিজের মতো বাইক চালান। আপনারা আমার কথা না, আপনারা ভালো ভালো কিছু রাইডারের ইনফরমেশন নেন। বাংলাদেশ এবং বাইরের কিছু লোক আছে যারা হচ্ছে এই বিষয়গুলা সুন্দরভাবে মেনটেন করে বুঝায় দিছে যে এই ইঞ্জিন ব্রেক করলে বাইকের কোনো কি প্রবলেম হয় কি হয় না। আমি শুধু বলতেছি আমি নিজে ইউজ করি, এর জন্য আমি নিজে যখন এই বাইকটার ফার্স্ট নিচ্ছি, আমি এই বাইকের আগেও বাইক চালাইছি, ওই বাইকেও আমি ইঞ্জিন ব্রেক ইউজ করে চালাইছি। বাট এইটাই আমি সবচেয়ে বেশি ইউজ করছি, প্রায় মানে 20-30 হাজার কিলোমিটার চালাইছি ইঞ্জিন ব্রেকে। আমার তো ভাই একটা জায়গাও কোনো রকম প্রবলেম হইল না। তাহলে ওই যে আপনারা যে বলেন যে এই কী মানে বাইকের ইয়াতে সমস্যা হয়, টেপিট ঝামেলা হয়, টেপিট অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তারপরে ওই যে আরও ব্লা ব্লা অনেক কথা আছে যেগুলো আর কি ফাও কথা। এগুলোর কথা আমি বলতেছি না ওনাদের কথা কিছু, কারণ ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা, নিজের প্রপার নিয়মটা না বুঝে যে একটা ফাও কথা বলে, এর জন্য মূলত হচ্ছে সমস্যাটা ওইখান থেকে সৃষ্টি হয়। অ্যান্ড এসব কথা যারা বলে তাদের কথা আপনারা কান দিবেন না, কারণ ওরা আসলে কিছু বুঝেন না। সো এই কথা বাদ দিয়ে আমরা যে মেইন কথায় ছিলাম, মেইন টপিকে, সেই টপিকে আসি যে বাইকের ইঞ্জিন ব্রেকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আমাদের ইঞ্জিন ব্রেক দিয়ে অনেক সময় বাইক থামাইতে হয়। দেখা যায় আমি সাপোজ ধরেন এখানে আসি, আমি এখন বাইকটা থামাবো, আমি একটু খালি জায়গায় যাই না, এখানে না দেখে একটু খালি জায়গায় যাই, কারণ এখানে তো বড় কোনো গাড়ি নেই। বড় গাড়িতে দেখালে আপনি একটু প্রপারলি বুঝতে পারবেন। আমি একটু রোডটায় উঠি, দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি বাইকটা চালাচ্ছি, এই যে ধরেন আমি 4 গিয়ারে আছি, 4 গিয়ারে বাইকটা চালাচ্ছি। আমাকে 4 গিয়ার আছে, 5 গিয়ার ভুল দেখাচ্ছে আমার। এই যে দেখেন অটোমেটিকলি বাইক থেকে ব্রেক হচ্ছে। এখন আমি যদি ওই বাসটার আগে আমি বাইকটা থামাবো, তাহলে আমি ব্রেক ছাড়া কীভাবে থামাবো? আমি এই যে একটা ডাউন শিফট করবো, ছাড়বো, আমি আরও আগে ডাউন শিফট করবো, ছাড়বো, আরেকটা ডাউন শিফট করবো, 2 গিয়ারে এসে পড়বে, ছাড়বো। এই দেখছেন আমার বাইকটা একটু সাউন্ড করবে, কারণ ওর যে পরিমাণ তেল দরকার ওই পরিমাণ তেল ও নিতে পারছে না, তেল নাই ধরতে গেলে, যার কারণে ও মানে এইভাবে সাউন্ড করতেছে। আমি আগেও ডিটেলে অনেক ভালোভাবে বুঝাই বলছি, বাট যারা না বোঝার তারা তো কোনো দিনই বুঝবে না, উল্টা আরও নেগেটিভ কথাবার্তা বলবে। সো আর কি বলবো বলেন। আসলে লাইফ সেভিংয়ের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। আপনার সামান্য একটু প্রবলেম হইলেও লাইফ সেভিংটা আপনার জন্য ভালো হবে। আপনি সামান্য একটা চেন বাঁচানোর জন্য আপনি হ্যান্ড ব্রেক অ্যান্ড পায়ের ব্রেক করে সবসময় চালাইতেছেন, সো ওইটা আসলে প্রপার ব্রেক না। একটা প্রফেশনালরা কখনো এভাবে ব্রেক করে না। আমাদের বাইকগুলা মানে একটাই সময় রাখবেন, যে বাইকটা যত বেশি হায়ার সিসি বাইক হবে তত বেশি ব্রেকিং সিস্টেম কিন্তু আপগ্রেড হবে। সো আমাদের দেশে মানে বাইকগুলো অত বেশি হায়ার সিসি না, বর্তমানে 250 সিসি পর্যন্ত পারমিট পাইছে। বাট কথা হচ্ছে হায়ার সিসি বলতে শুধু 250 সিসি না, 500 হইতে পারে, 700 হইতে পারে, 1000 সিসি হইতে পারে, ওগুলো হচ্ছে হায়ার সিসি বাইক। তো ওই বাইকগুলোর ব্রেকিং সিস্টেম ওরা ভালো করছে, যার ফলে আর কি ওরা ব্রেক করলে বাইকটা থামাইতে পারে। স্লিপার ক্লাচ ইউজ করে অ্যান্ড অনেক ফাংশনাল বিষয় আছে যেগুলা মানে এগুলা এই ভিডিওতে না বলি। তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হলে আপনাদের মেকানিজম সম্পর্কে একটু বুঝতে হবে। যারা মেকানিজম সম্পর্কে বুঝে তারা এই বিষয়টা বুঝতে পারবে যে ইঞ্জিন ব্রেক আমাদের জন্য আসলে লাইফ সেভিং একটা ব্রেক। সো আমি নিজেও মাঝে মাঝে প্র্যাকটিসিংয়ের জন্য এই কথাগুলো বলে থাকি। ধরেন আমি এখন ব্রেক করব, আমি 2 গিয়ার ডাউন করে আমি এখন ব্রেক দিচ্ছি। এই যে লাস্টে আমি 1 গিয়ারে দিলাম, বাট লাস্টের গিয়ারটা আমি খুব কম দিই, কারণ লাস্টের গিয়ারটা অত বেশি ইফেক্টেবল বাট লাস্টের ব্রেকের সময় আপনি হাতের ব্রেক পায়ের ব্রেকে দিতে পারবেন, আপনার অত বেশি সমস্যা হবে না।
কারণ লাস্টের ব্রেকে যদি আপনি বেশি একটু স্পিড বেশি থাকাকালীন আপনি যদি ডাউন শিফট করে দেন তখন কিন্তু আপনার বাইকের চাকাটা স্লিপ করতে পারে, অ্যান্ড চাকাটা স্লিপ করলে কিন্তু আপনার একটু পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এগুলো একটু মাথায় রাখবেন যাতে করে আপনাদের চালাইতে একটু সুবিধা হয় আর কি। অ্যান্ড আমরা যেহেতু আমাদের চ্যানেল থেকে খুব এই বিষয়ে খুব বেশি ভিডিও করে থাকি, অ্যান্ড আপনারা ভিডিওগুলো দেখেন, তো এর জন্য আপনাদের কাছে ভিডিওটা করা যে আপনারা যাতে বুঝতে পারেন অ্যান্ড প্রপার বিষয়টা যাতে 100% এনশিওর হইতে পারেন যে বিষয়টা আসলে কী। সো এই তো আর কি, মূলত এই বিষয়ে অনেক কথা বলছি। তো আরেকটা বিষয় যেটা মনে পড়লো হঠাৎ এই যে এখনই, যে অনেক সময় দেখা যায় আমাদের অনেকে বলে যে বাইকের হাতের ব্রেক হচ্ছে 70% ধরবেন আর পায়ের ব্রেক 30%। আসলে বিষয়টা এমন না, আপনার একটা আন্দাজ আছে, আপনি যখন বাইকটা চালান ওই বাইকটার সম্পূর্ণ মেকানিজমটা আপনি বুঝতে পারেন যে আপনার ব্রেকটা, কিছু বাইকের ব্রেক একটু জোরে ধরতে হয়, কিছু বাইকে একটু কম ধরতে হয়। সো আপনার বাইক রিলেটেড বিষয়ে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। সো আপনার বাইক আপনি মানে যতটুকু ধরবেন আপনার সিওরিটি অনুযায়ী ধরবেন, আপনি কারো মতামত নিয়ে ধরার দরকার নেই ভাই। আপনার মনে হচ্ছে আপনি এতটুকু ধরলে বাইকটা ব্রেক হবে, সো ওইভাবে ব্রেকটা ধরেন যাতে আপনি ওই সময়ের আগে ব্রেকটা প্রেস করে বাইকটা থেকে ভালো একটা ফিডব্যাক অ্যান্ড ব্রেকটা সঠিক জায়গায় করতে পারেন। তো মূলত এই বিষয়টাই আর কি। বাহ, পিচ্ছিটা সাইকেল চালাচ্ছে, ওদের এটা কিসের ড্রেস? আগে আমিও সাইকেল চালাইতাম, সো মনে পড়লো আর কি, ভালো লাগে খুব। তো এগুলোই আর কি, মানে এই বিষয়গুলো আর বেশ বড় করবো না। আর যেটা বলতেছিলাম যে মানে হাতের ব্রেক আপনারটা আপনি ভালো জানেন, আপনি কীভাবে ব্রেক করলে থামবে এটা আপনার থেকে ভালো কেউ জানে না। সো আপনি এভাবে ব্রেক করেন যেভাবে আপনার বাইক আপনাকে বলে, আর আপনার বাইক কী বলে এটা আপনার থেকে ভালো কেউ জানেন না। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তাহলে মানে ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখবো। আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অ্যান্ড কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ডিএল ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea. My